শৃঙ্খলা ভঙ্গ করলেই কঠোর শাস্তি। বিশ্বকাপ বাছাইয়ে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকা ও এশিয়ান অঞ্চলের ম্যাচগুলো শাস্তির আওতায় এনেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। এরই মধ্যে মারাকানায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচে শৃঙ্খলা ভঙ্গ করার জন্য জরিমানা গুনেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা শাস্তি পেয়েছে আরও কয়েকটি ম্যাচের কারণেও। বাদ যায়নি বাংলাদেশও। শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ৩০,২৫০ সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি, বাংলাদেশি টাকায় যা প্রায় ৪০ লাখ টাকা। জরিমানার মুখে পড়বে বাফুফে, এ শঙ্কা আগে থেকেই ছিল। ঘটনার শুরু ১২ই অক্টোবর। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালেতে প্রথম রাউন্ডের সে ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল তপু বর্মনরা। ম্যাচ শেষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে ৬ ফুটবলারের বিরুদ্ধে। ব্যক্তিগতভাবে শৃঙ্খলা ভাঙেন তারা। ফিফার শৃঙ্খলা বিধির ১৪ নম্বর ধারা অনুযায়ী ফুটবলারদের অপরাধের কারণে ৫,০০০ সুইস ফ্রাঙ্ক জরিমানা দিতে হচ্ছে ফেডারেশনকে। Mr. Noodle, amazing taste. ১৭ই অক্টোবর মালদ্বীপের বিপক্ষে ফিরতি পর্বের হোম ম্যাচে কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে রাকিব ও ফয়সাল আহমেদ ফাহিমের গোলে মালদ্বীপের বিপক্ষে দাপুটে জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা। এ জয় বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে জায়গা করে দেয়। তবে ম্যাচ জিতলেও মাঠে সিকিউরিটি রুল ভঙ্গ করেন সমর্থকরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচের এক পর্যায়ে মাঠেও ঢুকে পড়েছিলেন দর্শক। নিয়ম না মেনে গ্যালারিতে সমর্থকদের বাজি পটকা পোড়ানোর জন্য ফেডারেশনকে ১৪,০০০ সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে। জরিমানা হওয়া তৃতীয় ম্যাচটির ভেন্যুও সেই কিংস অ্যারেনা। ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এই ম্যাচেও নিয়ম ভাঙেন দর্শকরা, গ্যালারিতে করেন ফায়ারওয়ার্কস, আর তাতেই কপাল পুড়েছে বাফুফের। এই ম্যাচের জন্য জরিমানা হয়েছে ১১,২৫০ সুইস ফ্রাঙ্ক। পারভিন আক্তার, সময় সংবাদ।